আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা, ব্লগ বাই সেহস মম থেকে। আজকের পর্বে থাকছে আমার দেবর এবং নতুন বউয়ের হাতে মেহেদি পরানোর অনুষ্ঠান। এই দিনটা আমরা জামাই বউকে একসাথে করে মেহেদি পরিয়ে থাকি এবং এটারও কিছু নিয়মকানুন আছে। আশা করি সাথে থাকলে আপনারা পুরো পর্বটি অনেক উপভোগ করবেন এবং তার সাথে কিন্তু থাকছে অনেক মজার একটি অংশ, যেটা আপনারা পুরো ব্লগটা জুড়ে যদি থাকেন আমাদের সাথে তাহলে অবশ্যই দেখতে পারবেন। আর তার উপরে আমার দেবরের থেকে কিভাবে আমরা জোর জবরদস্তি করে একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে গিয়েছিল ওর কাছ থেকে টাকাগুলো নেওয়ার জন্য, সেটা আপনারা দেখলে আশা করি অনেক মজা পাবেন। কারণ আমরা সবাই তো ওখানে মানে ভাবিরা ছিলাম, তারপর আরও বড় কয়েকজন ছিলেন। তো মেইনলি আমরা ভাবিরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো এখানে আমাদের অনুষ্ঠানটার মেইনলি হচ্ছে হাতে মেহেদি পরানো হয়। জামাই এবং কনের দুই হাতের যে কোনো এক হাতের তালুকে একদম পুরোপুরি মেহেদি দিয়ে ভরিয়ে দেওয়া হয়। আর এইদিকে আমার হাতেও আরেকটা ভাবি দিয়ে দিচ্ছিল। আর এটার সিস্টেমটা হচ্ছে জামাই বউয়ের দুই হাতের তালুতে সম্পূর্ণ মেহেদি দেওয়ার পরে দুই হাতকে একসাথে করে আটকে রাখা হয় যতক্ষণ না পর্যন্ত এটা ভালো একটা কালার আসবে। এবং এই হাত ধোয়াতেও কিন্তু টাকা দিতে হবে। সব কিছুরই ভিতরেই আমরা আনন্দ খুঁজে বের করি, সেটা আপনারা সাথে থাকলেই দেখতে পাবেন। এবং এই হাতটা ধোয়ানো হয় দুধে গোলানো পানি দিয়ে। তো এই মেহেদি যতক্ষণ পর্যন্ত ধোয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমরা টাকা আদায় করতে না পারবো। এবং এই পর্বটুকু আমাদের অনেক অনেক আনন্দের সাথে করা হয়েছে। আশা করি আপনারা অনেক উপভোগ করবেন, সাথেই থাকুন। আমি আপনাদের আনন্দটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের ব্লগের বাকি অংশটুকু আপনাদের সাথে র ভয়েসে শেয়ার করছি। আমাদের সাথেই থাকুন এই বাকি পর্বটি দেখার জন্য। মজা তো মজাই। পান কই আগে যে পান খাওয়াইবে না ইয়ে কই আমি দিব পরবর্তীতে তাড়াতাড়ি শেষ পরে কে দেওয়াই টাকা দিয়ে উঠে যাও থাক না দেবে বিশ্বাস তো কয়টা দেবে রাইতে 3000 ধরা দিয়ে গেছে 5000 দেন না ভাইয়া তো দাঁড়া না এই পরে বুঝে আপনারা তো মেহেদি দেবে এটা দিয়ে দেন না কেউ মিষ্টি খাওয়ায় না, কি আফসোস। দুজনে দুটো দে এই দুধ আনো না কি হয় এই দুধটা কিন্তু ফাঁকি তুই যে ছাড়ো ফাঁকি কিন্তু এমনি যদি তুমি আতা তোমার খবর আছে এই দেই মত দাও ওই আতা দাও না এটা উঠতে জানা যায় ঠোকে লাগাই এইটা জানো উঠতে যাইতে পারে না গেলে ওই যে ওইটা যাইবো ওইটা ধরে ওইটা যাবো। আগে ধোয়ান হাত ধোয়ান হাত ধোয়ান হাত ধোয়ান ভাই তুমি ওই ফসলা করো আমার জ্বালা দেও বাসাইছন এটা তো আমি এবার তো তুমি কার ওয়ালা ফসলা আমার লাগা আছে না ও তো মাল্লা করবে না করবে ভালো বাচ্চা জানলা দিয়া বলাইয়া যাইবে পরে দেখবেন কি পরেটা কি না আসলে এটা তো শুয়ে দেখবে তোর আগে যদি করে দেব করার কোনো ইয়ে আছে করো যা করো পরে কি আজকে দিন আমাগো তারপর সব তোমাগো পানি ওখানে পানি বলো তবে আমি একটু ধুয়ে দিলাম হাত লাল। এ বেন হাফ প্যান্ট খুলে দেন এই যে এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। আবার দেন হাফ প্যান্ট না আর দূর শাড়ির এমনি নষ্ট হবে একবার চিন্তা করে না তো সাইডে তো দিয়ে অনেক ক্যামেরা দেখি ভাবি তো আলাদাই দেবে ভাবি তো মতে যাব এটা অনেক ক্যামেরা বের করে ভাই অবশ্যই অনেক নাকি এই জায়গাতে খোলো এই জায়গাতে আরে না আরে এই জায়গাতে খোলো এই যে আরে এই পিছন দে হইলো না এই যে দেখা যাইতেছে এই যে আরে ওখানে খোলো তাড়াতাড়ি জোর করে পারবি না জোর করে পারা দেয় কোন ভালোবাসা দিতে ভালোবাসা দাও তাড়াতাড়ি জোর করতে গেলে আমি পড়ি যাই ভাবি তোমার হাতে কই খালি কে দাও না কত বাড়ি কর তাড়াতাড়ি লারা দাও না
কই আরে বাইর ঠিক মতো বাইর করো ধরো না আরে ভাই হাত মার খালি ধরো এনে হাত মার খালি নেই কি দাও একটু বাড়াই বুড়াই দেবা আর বেড়া টাকা পয়সা নাই রে বেড়া তোমার স্বামীর দিকে তোমার চাইতে হইব না আমি গেঞ্জি গেঞ্জি মেখেন না কারণ জামা পাত রে ভাই আমার কি পশু না ভেক খাইলে খাম পশু খা তুই খাবি খাওয়া বাবা আর তুই খাবি পশু দলে শাশুড়ি এর থেকে নে এটা এখন ধরতে পারো এখন অসুবিধা নেই এখন ধরতে পারো এখন ধরতে এনে একটু দেই আবার করে আরে ভালো করে গুছাও একবারে গুছাও বারবার গুছাই না ধর কত কথা আমি দিতে আমি আর কি বাংটি বুনি দিয়েছেন ওটা অনেক কত অনেক 1000 কে 1000 তখন 100 টাকা দিয়ে 1000 বাংটি দাও 1000 দাও বাঙালি দিতেছি বাংটি দিতেছি আমি দিতে বাংটি এই কত গেলে ধরো আমি বলতে পারি না আচ্ছা এই 1900 এই এলে 100 1800 এবার তো 2000 হইছে এখন তাই 2000 হইছে ভাই বিয়া আরে বিয়ে কত মজা ভাইও খাও না খাও আরেকটা দে আর দুইটা 50 মোরসে পুরবি কম আরে স্যার পুরবি কি কম আরে আরে বাইরে থাকবে একটা লা থাকবে ভাই এরকম ভাইও তোমার পালা কিন্তু খালি সিল এই না তো দেখতেই পেলেন কতটা যুদ্ধ করতে হয়েছে ওর কাছ থেকে টাকাগুলো নেওয়ার জন্য। আমরা কিন্তু ওর ঘর সাজানোর ওখানেও 2000 টাকা ওর কাছ থেকে নিয়েছিলাম, তো আজকেও মোটামুটি 2000 টাকার মতো দিয়েছিল। আর এই টাকাগুলো কিন্তু আমরা কেউ পার্সোনালি ইউজ করব না, এটা আমরা সবাই মিলে বিয়ের পরে আবার পিকনিক করে থাকি। আবার এরপরে আমাদের একটা কাদা খেলার পর্ব থাকে, সেখানেও বাড়ির প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তাদেরকে কাদা মাখানো হয় এবং অনেকেই কাদা মাখার ভয়ে আগে থেকেই টাকা দিয়ে দেন। তো এই সমস্ত টাকা একসাথে করে বিয়ে উপলক্ষে যতগুলো টাকা উঠেছে সবগুলোকে একসাথে করে আমাদের একটা পিকনিক হয়, সেটা বিয়ের পরে। আর এখানে শুধুমাত্র যে পুকুর কাটা হয়েছিল, আমার তখন 2 ভাগ্নে এবং ভাস্তিকে যে টাকাটা দেওয়া হয়েছিল বউয়ের পক্ষ থেকে, শুধুমাত্র সেই টাকাটা আমরা এখানে যোগ করি না। ওই টাকাটা ওরা যেহেতু ছোট মানুষ মামির কাছ থেকে নিয়েছে, তাই ওইটা আমরা ওদেরকে উপহার হিসেবেই দিয়েছি, ওটা আমরা এই পিকনিকের টাকাতে যোগ করব না। তো যাই হোক, এখন হচ্ছে পুকুর কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আংটি খোঁজার খেলা হবে। এখানে জামাই এবং বউকে পাশাপাশি বসানো হয় এবং এখানে 2 পক্ষ মিলেই গেমটা খেলে। আর এক পক্ষ থাকে বউয়ের পক্ষ থেকে এবং আরেক পক্ষ থাকবে জামাইয়ের পক্ষে। তো এখানে 3টা টার্ম হয়, যারা সব থেকে বেশি পরিমাণে আংটি তুলতে পারবে আগে, মানে যাদের 2 হয়ে যাবে পয়েন্ট, তারাই কিন্তু এতে বিজয়ী হয়। এবং এতে
প্রথম পর্বে কনের পক্ষ থেকে একজন হয়েছিল এবং দ্বিতীয় টার্মের সময় তখন আংটিটা আমি খুঁজে পেয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত আমি যেহেতু তখন কাদায় হাত দিয়েছিলাম, তাই আমি যার হাতে মোবাইলটা দিয়েছি, বাচ্চা মানুষ, ও আসলে কিভাবে ক্যামেরাটা ধরেছিল আমি জানি না। ওই অংশটাই আমি যেখানে আংটিটা খুঁজে পেয়েছি সেখানটাতে ভিডিওটা পজ হয়ে গিয়ে ওটা কিছু খণ্ড খণ্ড ছবিতে পরিণত হয়েছিল, যেটা আমি এই খেলাটা শেষ করার পরে দেখতে পেয়েছিলাম ভিডিওটা ছিল, কিন্তু কিভাবে যেন পরবর্তীতে আমার মোবাইলে সেটা একটা প্যারানোমা স্টাইলে মানে খণ্ড খণ্ড ছবি আকারে ছিল, সেটা আর আমি পরবর্তীতে ভিডিওটা আমি কোনোভাবেই রিকভার করতে পারিনি, তাই আপনাদের সাথে সেই মজার অংশটা দেখাতে পারলাম না। আমি আমার নিজের বিয়ে থেকে শুরু করে এই পর্যন্ত এই প্রথম আংটি খোঁজাতে আংটি খুঁজে পেয়েছিলাম, আর সেই ভিডিওটাই আমি রাখতে পারিনি। এটা আমার যে পরে কতটা আফসোস লেগেছে সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, অবশেষে আমাদের এখানে মিটমাট হয়ে গিয়েছিল এবং আমাদের শ্রদ্ধেয় যিনি দুলাভাই ছিলেন, মানে নতুন বিয়াই কনে পক্ষ থেকে, তার থেকেও কিন্তু আমরা টাকা আদায় করার জন্য অনেক কিছুই করেছি, সেটাও আপনারা দেখেছেন। তবে এটাকে নিছক একটা আনন্দ হিসেবেই নেবেন, এটাকে প্লিজ কেউ কোনো রকম খারাপ মন্তব্য করবেন না। এখানে সবাই শুধুমাত্র একটু আনন্দ খুঁজে পাওয়ার জন্যই সব কিছু করে থাকে, আদারওয়াইজ আর কিছুই নয়। তো আংটি খোঁজাখুঁজি খেলার পরে তারপরে বর কনেকে গোসলের পারমিশন দিয়ে দেওয়া হয়। তারা যে গায়ে হলুদ মাখা হয়েছে সেটা একটা পানি দিয়েই গোসলটা করতে হয়, যেমন 1 বালতি পানি দেওয়া হয়, সেখান থেকে অর্ধেকটা কনে গোসল করে এবং বাকি অর্ধেকটা থেকে বর গোসল করে নেয়। তো এরপরই তাদের পর্ব শেষ হয়ে যায়, কিন্তু আমাদের আরও কিছু মজা বাকি থাকে। সেটা হচ্ছে এই যে পুকুর কাটা হয়ে গেছে, এখানে কাদা গোলানো ছিল, তারপর আরও কিছু এক্সট্রা মাটি নিয়ে বড় একটা কোনো পাত্রে কাদা গুলে তারপর আশেপাশে যে বাড়িগুলো আছে তাদের বাড়ি বাড়ি সবাই মিলে একদম মিছিলের মতো করে যাওয়া হয়, সেটা আপনারা সামনে দেখতেই পাবেন। আর এই অনুষ্ঠানটা হচ্ছে মেইনলি আমাদের ওই সময়টার জন্য অপেক্ষা করা থাকে যে কখন কাকে কাদা মাখানো যাবে আর কার থেকে কত টাকা আমরা হাতিয়ে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের সেদিনকার মূল আকর্ষণ থাকে। তো আশা করি সম্পূর্ণ পর্বটা আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই ব্লগটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থেকে থাকে তাহলে করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো এই কাদা গোলানোর ভিতরে আমি কিন্তু আগে কখনো হাত দিইনি, এই প্রথম আমি হাত দিলাম। আমার বিয়ের সময়কারও যখন খেলা ছিল ওই সময়ও আমার পক্ষ থেকে আমার অন্য দুলাভাই এবং অন্য ভাবিরা খেলেছিল, আমাকে হাত দেওয়ার সুযোগ করতেই হয়নি, কিন্তু এই প্রথম আমি এরকম কাদা গোলানো পানিতে হাত দিয়ে তারপর আবার আংটি খুঁজেও পেয়েছি। আমার মেজ দেবরের বিয়ের সময়ও আমি সম্ভবত হাত দিইনি, তখন আমার যাই খুঁজে পেয়েছিল আংটিটা, আমার দেবর খুঁজে পায়নি, তখন বিজয়ী ওই ছিল। তো যাই হোক, এই খেলাগুলোর মাঝখানে অনেক অনেক আনন্দ থাকে। আমি দুঃখিত আপনাদের পুরো ব্লগটা আমি ভয়েস দিয়ে দেখাতে পারছি না, এই জন্য যে আমাদের যেহেতু পিছনে সাউন্ড বক্স চলছিল, অনেক কিছুই আমরা এখানে ডিরেক্টলি দিতে পারছি না, কপিরাইট এসে যাবে। আর এই যে কাদা কিন্তু গোলানো রেডি, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ি, সবার থেকে টাকা তোলা হবে। এবং আমি একটু বলে রাখি, আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠান মানে বউয়ের যে বাসর ঘরের টাকা তোলা থেকে শুরু করে এই সম্পূর্ণ সব কিছুতে আমরা প্রায় 11,000 টাকার মতো তুলতে সক্ষম হয়েছিলাম, এবং এই সব টাকা দিয়ে আমরা আবার একটা পিকনিকের আয়োজন করেছিলাম, সেটাও আপনার সাথে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে শেয়ার করে দেব। আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করতে ভুল করবেন না, আর আমাদের এই আনন্দ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই আমি সমাপ্তি টানবো। আমাদের আর একটি মাত্র পর্ব বাকি আছে, সেটা হচ্ছে বৌভাতের প্রস্তুতি এবং মূল অনুষ্ঠান, সেটাও আশা করি আপনারা উপভোগ করবেন। আগামী পর্বে আপনাদের সাথে সেই অংশটুকুই থাকবে। তো এখানে আমরা কিন্তু আমাদের পুরাতন বাড়িতে পৌঁছে গেছি। এখানে পুরান বাড়িতে হচ্ছে আমার রাশেদ আসছে কোন সময় গেলাম আজে। তো এখানেই হচ্ছে আমাদের অনেক আত্মীয়স্বজন আছেন, সব কাকা কাকিরা আছেন। এখান থেকে আমরা টাকা তোলার জন্য এসেছি, বিশেষ করে যারা কাদার ভয়ে বাড়িতে যায়নি তাদেরকেই খুঁজতে খুঁজতে এখানে আসা হয়েছিল। এবং এখানে আমাদের কিছু দেবরের বউ ছিল যারা পরে এসেছে, অনুষ্ঠানে ছিল না, তাদেরকেই সবার আগে অ্যাটাক করা হয়েছিল। এখানে আমার এক ননদকে ধরা হয়েছে, ভাবিরা সবাই মিলে, সে আর রেহাই পায়নি, তাকে কাদা দিয়েই দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের পর্বটি আমরা এখানেই সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ সামনে আপনাদের সামনে আরও নতুন নতুন আমরা ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত এখানেই আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।